রেস্তোরাঁয় গিয়ে যে রান্নাটা লোকে বেশি করে অর্ডার দেয় সেটি আজ বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম। অবশ্য এই রেসিপি অনেকে অনেকভাবেই করে থাকে, সবগুলোই খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো এত কথা বলতে বলতে তো বলাই হলো না যে কি বানাবো। তো আজকে আমি বানিয়েছি কড়াই চিকেন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুন মতন আদা আর রসুন পেস্ট দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ পরে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় টমেটো পেস্ট করে দিয়েছি। এবার সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষানোর পর যে জলটা একটু শুকিয়ে এসেছে তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ওই 1 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ও হ্যাঁ, আমি এতে একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেল, এরপরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কিছু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ বাটার দিয়ে সব কিছুর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো আমার কড়াই চিকেন একেবারেই তৈরি। যে কোনো পোলাও, রুমালি রুটি বা পরোটার সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।